এই নোটটা 8 মার্কের 100% কমন। যারা লেখনি লিখে নাও। আবর্তন কাকে বলে? আবর্তন নিয়মগুলো উল্লেখ করো। সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য করো। এ, ই, আই ও আবর্তনের দৃষ্টান্ত দাও। উত্তর: যে অমাধ্যম যুক্তিতে একটি বচনের গুণ অপরিবর্তিত রেখে উদ্দেশ্য ও বিধেয়কে ন্যায়সঙ্গতভাবে যথাক্রমে অন্য একটি বচনের বিধেয় ও উদ্দেশ্যে পরিণত করা হয় তাকে আবর্তন বলে। আবর্তনের নিয়ম। আবর্তনের নিয়মগুলি নিম্নরূপ: আবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ আবর্তিত বচনের বিধেয় পদ হবে। আবর্তনীয় বচনের বিধেয় পদ আবর্তিত বচনের উদ্দেশ্যপদ হবে। গুণের কোনো পরিবর্তন হবে না। চার নাম্বার, যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি সে পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারে না। পার্থক্য। এবার সরল আবর্তন ও অসরল আবর্তনের মধ্যে পার্থক্যগুলি হলো: সরল আবর্তনে হেতুবাক্য ও সিদ্ধান্ত সমার্থক হয়, অপরদিকে অসরল আবর্তনে হেতুবাক্য ও সিদ্ধান্ত সমার্থক হয় না। নেক্সট, সরল আবর্তনে আকারগত আবর্তনের সকল নিয়ম পালন করায় কোনো দোষ ঘটে না, কিন্তু অপরদিকে অসরল আবর্তনে আকারগত আবর্তনের পরিমাণের নিয়মটি পালন না করায় দোষ ঘটে। নেক্সট, সরল আবর্তনের উদাহরণ হলো: কোনো কোনো মানুষ হয় ধার্মিক, আই বচন। কোনো কোনো ধার্মিক ব্যক্তি হয় মানুষ, আই বচন। অপরদিকে সীমিত আবর্তনের উদাহরণ হলো: সকল মানুষ হয় ধার্মিক, এ বচন। কোনো কোনো ধার্মিক ব্যক্তি হয় মানুষ, আই বচন। এবার 4 নম্বর পার্থক্য: সরল আবর্তনকে সকল যুক্তিবিজ্ঞানীরা স্বীকার করেন, কিন্তু অসরল আবর্তনকে সকল যুক্তিবিজ্ঞানীরা স্বীকার করেন না। নেক্সট পার্থক্য 5 নম্বর: সরল আবর্তনের পরিমাণ এক, কিন্তু অসরল আবর্তনের পরিমাণ আলাদা। নেক্সট প্রশ্নের উত্তর দৃষ্টান্ত: এ বচনের আবর্তন: সকল মানুষ হয় সৎ ব্যক্তি, এ বচন আবর্তনীয়। কোনো কোনো সৎ ব্যক্তি হয় মানুষ, আই বচন আবর্তিত। এবার ই বচনের আবর্তন: কোনো মানুষ নয় সৎ ব্যক্তি, ই বচন আবর্তনীয়। কোনো সৎ ব্যক্তি নয় মানুষ, ই বচন আবর্তিত। আই বচনের আবর্তন: কোনো কোনো মানুষ হয় সৎ ব্যক্তি, আই বচন আবর্তনীয়। কোনো কোনো সৎ ব্যক্তি হয় মানুষ, আই বচন আবর্তিত। ও বচনে আবর্তন: কোনো কোনো মানুষ নয় সৎ ব্যক্তি, ও বচন আবর্তনীয়। ও বচনে আবর্তন সম্ভব নয়। ব্যাস, নোটটা 8 মার্কের কমপ্লিট। এই অধ্যায় থেকে আরও বাকি নোট লিখে দিয়েছি, যেগুলো তোমরা লেখনি, অনেকে কমেন্ট করে বলছো। যদি নতুন হয়ে থাকো প্লেলিস্ট ভিজিট করো, অমাধ্যম অনুমানের ফুল নোটস দেখে নেবে। 8 মার্ক লজিক। এইভাবে যুক্তি অধ্যায় থেকে আরম্ভমূলক দোষ 12টা অধ্যায় সম্পূর্ণ ফুল নোটস 8 মার্ক লজিক দেখে নাও, কারণ পরীক্ষায় কিন্তু যদি 100তে 100 পেতে হয় পরীক্ষার আগে দেখে অবশ্যই পরীক্ষা দিতে যাবে। প্লিজ শেয়ার।